এই যে আলুগুলো দেখছেন, এই আলু কিন্তু বাজারের না, মাটির নিচ থেকে নিজের হাতে তুলে আনা আলু। গ্রামের ঘরোয়া স্টাইলে কিভাবে এমন রান্না করলাম যেটা খেলে ভাত নিজে নিজে কমে যাবে। পুরো রেসিপি এই ভিডিওতে, একদম স্কিপ করবেন না। এই আলু কিভাবে তুললাম, কিভাবে মাটি ছাড়ালাম, কিভাবে পরিষ্কার করলাম, কিভাবে রান্না করলাম, পুরো এই ভিডিওতে আছে, আপনারা চোখ রাখুন। তো দেখতে থাকুন। প্রথমে কিন্তু আমরা আলুটা তুলতে গেলাম। এখানে আমার শাশুড়ি মা আলুটাকে তুলে নিচ্ছেন। এই আলুটা কিন্তু শোল মাছ দিয়ে খাইতে কিন্তু সেই মজা লাগে। তো আজকে আমাদের কাছে শোল মাছ নেই, আমি অন্য একটা মাছ দিয়ে রান্না করব। তো দেখুন, আলুটা তুলে দেওয়ার পর আমি কিন্তু ঘরে নিয়ে আসছি। এনে আমি এটাকে বেসিনে দিয়ে ভালোভাবে মাটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাটিগুলো লেগে থাকলে কিন্তু কাটার সময় এটা একটু লোড টাইপের, একটু পিচ্ছিল টাইপের, তাহলে কিন্তু মাটিগুলো ওই আলুতে লেগে যাবে। তো আমার এটা ধোয়া শেষ, পরিষ্কার করা শেষ। এখন আমি এটাকে কেটে সিলে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে বড় বড় করে আমি কেটে নিচ্ছি আলুগুলোকে। তো এইভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। দেখুন, এটাকে এখন আমি ধোয়ার জন্য পুকুরে চলে যাব। তো দেখুন, এখানে আমি পুকুরে নিয়ে আসছি, ভালোভাবে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য নিয়ে আসলাম। প্রথমে এখানে একটু লবণ আর হলুদ দিয়ে, একটু পানি দিয়ে একটু ভাপিয়ে নেব এগুলাকে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসাই দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসাই দিলাম। তো দেখুন, এখানে যখন দুই একটা বলক আসছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি, পানিটা ফেলে দিলাম। তো এখানে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এগুলো এখন বাজার জন্য আমি একটা কড়াই বসাই দিলাম চুলাতে। আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু লবণ ছিটা দিয়ে এখন মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাতিল বসাই দিলাম। সেখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যা যা মানে মাছ রান্না করতে যা মশলা লাগে সব মশলাগুলোই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো একে একে আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আর একটু কষাতে হবে। আমি একটু ঢেকে দিয়েছি। তো এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দেখলাম যে প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে আমি আলুগুলোকে এখানে আমি ছেড়ে দেব। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে একটু কষিয়ে নেব। তরকারি আপনি যত কষাবেন তত কিন্তু স্বাদ। তো আমি দেখেন এখানে একটু পানি দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব। ঢেকে এটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে দেখলাম যে আমার এটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে নেব। তো দেখুন, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো আমি একটু ঢেকে একটু রান্না করব। ব্যাস, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাই। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।